ডিম ছোড়া যদি মনে করেন এটাও অপরাধ, কিন্তু এটা আবার প্রতিবাদের ভাষাও। বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কটা এমন থাকবে কেন যেটা কাটা তার দিয়ে সেটা বেষ্টনী দিতে হবে? এটা যদি দেয়া হয় তাহলে মানুষের জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। মানে দুই দেশের সম্পর্কটা স্মুথ করা, ভালো করা, বন্ধুত্বপূর্ণ আগে যেটা ছিল মানে বহুকাল ধরে যেটা চলে আসছে সেই পরিবেশটাই নিয়ে আসা। কেন মানে শেখ হাসিনা তো যেটা করছে এটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, এটা হলো দাসত্ব। মর্যাদার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, এটা ভারতকে মানুষভাবে মেনে নিতে হবে, বাংলাদেশকে মেনে নিতে হবে। দুই দেশের জনগণই যাতে সেই তারা মর্যাদার সাথে থাকে। এক পক্ষ ভিক্ষুক আর এক পক্ষ মানে ধনবান, তারা দয়া করবে, বিষয়টা তো সম্পর্কটা এটা হলে বন্ধুত্বপূর্ণ হয় না। একটু ডিম মারা, জুতা ছোড়া এগুলো একটা সহজাত একটা প্রতিবাদ। আপনি ভুয়া ভুয়া স্লোগান করে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে যে অপমান করলেন, অপদস্থ করলেন, তো এটা কি অপরাধ না? ওটা অপরাধ। ডিম ছোড়া যদি মনে করেন এটাও অপরাধ, কিন্তু এটা আবার প্রতিবাদের ভাষাও। এটা এমন তো না যে একটা ইট ছুঁড়ে তাকে আহত করছে, ডিম মারছে। আচ্ছা, এটাকে বুঝলাম যদি আপনি মানে হামলা হিসাবে একেবারে চিহ্নিত করেন। তারপর যে পাশে যে অস্ত্রটা বের করা হলো ওইটা কি ছিল? ক্যাডার বাহিনী পরিবেষ্টিত হয়ে আপনি করবেন এবং একটা প্রতিবাদের ভাষাকে আপনি একেবারে সাথে সাথে হামলায় পড়বেন, এটাও তো পুরো ঘটনাটা দেখার দরকার। আমি কোনোটাই শুরু থেকে কোন মানে ডিম না, ফুল ছোড়া হোক ওইটাতে পক্ষপাতী হোক, কিন্তু আপনি তার প্রতিক্রিয়ায় যা যা করতেছেন, এই যে ভায়োলেন্সে আপনি যে কথাটা উন্মাদনা তৈরি করলেন, এটাও তো আপনার হলো মানে একটা অপরাধ। আপনি একটা অপরাধকে ঢাকতে আপনি নিজে হাতে আর একটা অপরাধ সংগঠিত করতে পারেন না, তো সেটারও বিচার হওয়া উচিত।